নমস্কার বন্ধুরা, কৃষ্ণার কিচেনে স্বাগত। আজকে আমি তোমাদের সাথে পনির রেসিপি করে দেখাবো। কখনোই বাজার থেকে আর পনির কিনতে হবে না। আমি আমার ঘরে 500 দুধ ছিল গরুর, আর আমি আর একটা প্যাকেট দুধ এনে নিয়েছি, কারণ ওইটুকুতে আমার রান্না হবে না। আমি দুপুরে নিরামিষ পনির আলুর তরকারি করব, তাই আমি একটা দোকান থেকে একটা প্যাকেট নিয়ে এসে আমি এর মধ্যে দিয়ে 1 কেজি দুধের মতো, 1 কেজি 1 পোয়া হবে দুধের মতো আমি ভালো করে জাল দিয়ে নিলাম। এবার আমি এটাকে ভিনিগার দিয়ে ছানা তৈরি করব, যেমন ছানা তৈরি করা হয়। এই দেখো, এর 2 মুটকি ভিনিগার আমি নিয়েছি। দেবো না বলে আমি 1/2 কাপের জল মিশিয়ে বেশি করে নিয়েছি। এবার আমি এই গরম দুধের ভালো করে দুধটাকে জাল দিয়ে নিতে হবে। এর মধ্যে এখন আমি এই ভিনিগারটাকে দিয়ে ছানা তৈরি করে নেব। দেখো, খুব সুন্দর ছানা তৈরি করা হয়ে গেছে। আর একটু দেবো। দেখো, আমার ছানাটা তৈরি করা হয়ে গেছে। এবার আমি ছানাটাকে ঢেলে নেব। খুব সুন্দর ছানা তৈরি করা হয়ে গেছে। এখন আমি ছানাটাকে ঢেলে নেব। এটা আমার সুন্দর সুতির ন্যাকড়া, এটা দিয়ে আমি সবসময় ছানা করে থাকি। এবার আমি পুরো জলটাকে ছেঁকে নেব। জলটা ছেঁকে নেওয়া হয়ে গেছে। এবার আমি কলের তলায় রেখে ভালো করে ছানাটাকে ধুয়ে নেব, ভালো করে, যেন কোনো গন্ধ না আসে। সুন্দর করে ধোয়া হয়ে গেছে ছানাটা আমার। এবার আমি ভালো করে এর জল ঝরিয়ে নেব। জলটা পুরো ছানা থেকে ভালো করে ছড়িয়ে নিতে হবে। দেখো, আমি ভালো করে জলটা ঝরে নিয়েছি। এবার আমি এটাকে একটা কিছু দিয়ে, ভারী কিছু দিয়ে চাপা দিয়ে রাখতে হবে মিনিমাম 1 ঘন্টা। তারপরে তোমাদের ভালো পনির তৈরি করা হয়ে যাবে। এবার আমি এখানে এটাকে হাত দিয়ে একটু চেপে 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 রেখে ভারী কিছু দিয়ে চাপা দিয়ে রাখবো। আমি আমার শিলটা দিয়ে চাপা দিয়ে রাখবো 1 ঘন্টা। তারপরে ফিরে আসছি 1 ঘন্টা পরে তোমাদের পনির কেটে আমি দেখাবো। 1 ঘন্টা হয়ে গেছে। দেখো বন্ধুরা, আমার পনিরটা পুরো রেডি। এবার আমি তোমাদের সাথে কেটে দেখাবো। দেখো, 1 কেজি দুধে এই আমাদের পনির হলো পুরোটা। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করে দিও।